এই বৃষ্টি আসলে একদিকে যেমন উপকার মানুষের জন্য ভালো, অন্যদিকে এই মুহূর্তে বৃষ্টিটা আসলে আমাদের জন্য অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ মানুষের ধান ক্ষেতের ধান কাটতে পারে নাই, ধানগুলা একবারে পানির নিচে চলে গেছে, আর যারা কাটছে তারাও ধানগুলা শুকাতে পারে নাই, ধানগুলা নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে দুঃখজনক। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেফাজত করে আর কি, তাছাড়া আর কিছু করার নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এছাড়া আর কিছু করার নাই। বিভিন্ন নিউজে দেখি, খবরে দেখি মানুষের ধানগুলা, হ্যাঁ, কত হেক্টর হেক্টর জমি খাওয়ারের ধানগুলা একবারে পানির নিচে চলে গেছে, মানুষ কান্নাকাটি করতেছে। আবার যারা কিছু সংখ্যক মানুষ ধান কাটছে, তাও দেখা গেছে ধানগুলা শুকাতে পারে নাই, ধানগুলা যেভাবে মানে ধানগুলা মেশিনটা চুরে যেভাবে মানে ধানগুলা রাখছে, তারপর ওই ধানের মধ্যে দেখলাম চারা গজায় গেছে। হ্যাঁ, এ মিলিয়ে আসলে সামনে দিনগুলো চিন্তা ভাবনা করে চলতে হবে আর কি। এখন আবার প্রচণ্ড বৃষ্টি, আর রাস্তাঘাটের কথা কি বলবো বলেন। রাস্তাঘাট, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট এত এত খারাপ, মানে বাসা নাই যে বলার মতো, যে এত খারাপ রাস্তা ব্রাহ্মণবাড়িয়ার, বুঝছেন, মানে হাঁটাই যায় না। আপনি তো গাড়ি বা রিক্সা দিয়ে কীভাবে যাবেন, বা অন্য কোনো যানবাহন দিয়ে কীভাবে যাবেন, হাঁটাই যায় না। হাঁটার রাস্তাটা পর্যন্ত মানে এই বৃষ্টির কারণে ভাঙে একবারে শেষ, যতটুকু ছিল ততটুকুই নাই, এমন অবস্থা। আর পানি জলাবদ্ধতা তো আছেই। এই যে আপনাদেরকে দেখাই আমার বাসা নিচ থেকে, এই দেখেন পানি, দেখছেন পানির কি অবস্থা দেখেন। এই যে এখনো বৃষ্টি হইতেছে। মানে এত বৃষ্টি, আসলে কি বলবো বলেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যদি আমাদেরকে রহম করে। বাজারে সবজি নাই, মাছ নাই, মানে কিছুই নেই আসলে বলতে গেলে। আর যারা বাজার নিয়ে বসতো, তারাও তো আর্থিক সংকটে আছে, কারণ তারাও তো বাজারে সবজি মাছ বিক্রি করে চলাফেরা করতো, সংসার চালাইতো, তাও তো তাদের বিঘ্ন হচ্ছে। তারা কিভাবে চলবে? যারা শ্রমিক, খেতে খামারে কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, তাদেরও তো চলতে অনেক কষ্ট। তারা কাজ কিভাবে করবে? কোন বৃষ্টির মধ্যে কি কাজ করা যায়? কাজ করা যায় না। একমাত্র আরামে আছে যারা বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ভালো ব্যবসা বাণিজ্য আছে, তারাই আরামে আছে। এছাড়া আমার মনে হয় না যে কেউ ভালো আছে। আর বিদেশ প্রবাসীও তেমন এখন ভালো নাই। যারা বিদেশ প্রবাসী আছে তারাও অনেক কষ্টে আছে, কোনো রকম জীবনযাপন করতেছে কোনো রকম। আর যারা ভালো আছে তো আছে, আর বেশি সংখ্যক মানুষ কষ্টে আছে। এখন আমি দোকানে যাব, যেতে পারতেছি না, তাও চেষ্টা করবো এখন যাওয়ার জন্য। দেখা যাক কি হয়। বেলা বেজে গেছে 11টার উপরে। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।